চীনাদের খাবারের তালিকা সংস্কৃতি বরাবরই সবার কাছে কৌতূহলের বিষয়। পোকামাকড় থেকে শুরু করে সমুদ্রের নানান শৈবাল তাদের প্রিয় খাবারের তালিকায় শীর্ষে। চীনাদের বরফ বারবিকিউ কিংবা কখনো সস মিশিয়ে পাথর রান্না করা অবাক করেছে বিশ্বকে। সম্প্রতি চীনের চেংডুর রাস্তায় পরিবেশিত একটি নতুন খাবার তার অস্বাভাবিক চেহারার কারণে বেশ আলোচনায় এসেছে। এটি দেখতে অনেকটা মানুষের চুলের একটি পিণ্ডের মতো। ফাকাই বা ফ্যাটজয় হচ্ছে এক ধরনের শুকনো সাইনোব্যাকটেরিয়াম যা দীর্ঘদিন ধরে চীনাদের খাবারের একটি অংশ। এটি বেশিরভাগ চীনের শুষ্ক এবং অনুর্বর মরুভূমি অঞ্চলে জন্মায়, যেমন গানসু, শানসি, কিংহাই, সিনজিয়াং এবং চীনের অভ্যন্তরীণ মঙ্গোলিয়া, এবং ফসল তোলার পরপরই বাতাসে শুকানোর মাধ্যমে প্রক্রিয়াজাত করা হয়। এর গাঢ় ফিলিফর্ম আকৃতির কারণে এটি সাধারণত চুলের উদ্ভিজ নামে পরিচিত। ফাকাইয়ের বৈজ্ঞানিক নাম ননস্টক ফ্লাইজিলিফ্লম। এটি মূলত বিভিন্ন ধরনের ঝোল কিংবা স্যুপের ব্যবহার করা হয়। এই খাবারটি চীনারা নববর্ষের খাবারের আয়োজনে অবশ্যই রাখার চেষ্টা করে, কারণ একে তারা সৌভাগ্যের প্রতীক বলে মনে করে। সম্প্রতি ড্রাগ ট্রেডে একটি নতুন স্ট্রিট ফুড হিসেবে জনপ্রিয়তা পেয়েছে। প্রথম দেখায় মনে হতে পারে কেউ মানুষের চুল খাচ্ছে। ফ্যাটজয়ের ডাকনাম চুলের উদ্ভিজ। শুকনো অবস্থায় দেখতে কালো চুলের পিণ্ডের মতো, তবে এটি জনপ্রিয় স্যুপের উপকরণ হিসেবে জায়গা নিয়েছে, যা চীনাদের খুবই পছন্দ। চেংডুতে কিছু রাস্তার খাবার বিক্রেতারা সম্প্রতি ফ্যাটজয় রান্নার একটি নতুন উপায় নিয়ে এসেছে, যা এর অদ্ভুত চেহারায় পরিবর্তন এনেছে। ফাকাইয়ের একটি পিণ্ড বারবিকিউ করে কিছু সস দিয়ে খাওয়া হয়। দেখতে অদ্ভুত হলেও এর স্বাদ অতুলনীয়। অদ্ভুত চেহারা হওয়ায় কিছু কিছু মানুষ এতে বেশ আগ্রহী হয়ে উঠেছে। আবার অনেক মানুষ চুলের মতো দেখে কোনো কিছুতে কামড় দেওয়ার মতো সাহস করে উঠতে পারছে না। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন তুলেছে খাবারটি।